আমি যে তার পরবর্তী যে পার্টটা আছে সেটা যদি চলে যাই, লিস্ট অফ ব্রাঞ্চ ইউনিটস টু ইউ উইশ টু ব্রিং আন্ডার সেন্ট্রাল রেজিস্ট্রেশন। মানে এখানে বিষয়টা হচ্ছে একজন, আমি যদি ধরে নেই যমুনা ব্যাংকের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, এটা আপনারা সকলেই জানেন। তো এই ব্রাঞ্চের যদি আমি চাই, যেহেতু সমজাতীয়, ইন দ্যাট কেস আমি সকল ব্রাঞ্চ একটার আন্ডারে নিয়ে আসতে পারি, তখন আমি তথ্যগুলো এখানে দিতে পারবো। সমজাতীয় এবং মানে সেম পণ্য যদি হয়, আমরা জানি যে একটার আন্ডারে সকল আমরা নিয়ে আসতে পারি, আর না হলে আমরা ডিফারেন্ট বিনও কিন্তু নিতে পারি। সেকশন এফ, মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। এখান থেকে ট্যাক্সপেয়ার সিলেক্ট করবে সে তার ইকোনমিক অ্যাক্টিভিটি কি, সে ম্যানুফ্যাকচার করে না সার্ভিস করে। সে চাইলে মাল্টিপলও হতে পারে, ইন দ্যাট কেস সে মাল্টিপলও এখান থেকে সিলেক্ট করতে পারবে, ম্যানুফ্যাকচার, সার্ভিস, রিটেল, ইম্পোর্ট, এক্সপোর্ট। এর বাইরে যদি কিছু হয়ে থাকে সে ইকোনমিক অ্যাক্টিভিটি, ইন দ্যাট কেস সে আদার সিলেক্ট করে, যদি আমরা এখানে আদারটা সিলেক্ট করে যে দেখি, দেখেন একটা বক্স দেয়া আছে, আদার সিলেক্ট করলেই এই প্লিজ স্পেসিফাই বক্সটা ডিসপ্লে হবে, এখানে সে আদারটা ইনপুট করে দিতে পারবে। ওকে, আমরা যদি সেকশন এফ এ ম্যানুফ্যাকচার সিলেক্ট করি, তাহলে সেকশন জিটা ইনেবল হবে। খেয়াল করে দেখেন সেকশন জিটা কিন্তু ডিসেবল, মানে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না, রাইট? স্ক্রিনে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। তো আমরা যেটা করব, আমি যদি উপরে ম্যানুফ্যাকচার সিলেক্ট করি, দেখেন এই যে ম্যানুফ্যাকচারিংটা আপনার ইনেবল হয়ে গেল। আপনি কোন ম্যানুফ্যাকচারিং এর আন্ডার পড়েন, কোন এরিয়াতে, সেখান থেকে আপনি এটা চাইলে সিলেক্ট করে দিতে পারেন। আর এরপরে যে পার্টটা আছে সার্ভিসটা ঠিক একইভাবে বর্তমানে ডিসেবল অবস্থায় আছে। তো এইটা যদি আমি ইনেবল করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি, খেয়াল করে দেখেন ওই যে উপরে F2, সেটা যদি সিলেক্ট করি, আমার সার্ভিসটাও কিন্তু ইনেবল হয়ে যাচ্ছে। তো এইখান থেকে একজন ট্যাক্স পেয়ার যদি সার্ভিস সিলেক্ট করে, তো সার্ভিসের এরিয়াগুলো সেখান থেকে সিলেক্ট করে দিতে পারবে। বিজনেস ক্লাসিফিকেশন কোডটা ট্যাক্স পেয়ারকে এখানে প্রোভাইড করতে হবে। একজন ট্যাক্স পেয়ার তার যে পণ্যগুলো আছে, সে পণ্যের যে কোড গুলো আছে, এইচএস কোড, সে এখান থেকে ইনপুট করবে, বিজনেস ক্লাসিফিকেশন কোডে গিয়ে সে এখানে ইনপুট করে দিবেন। তারপর হচ্ছে তার সেকশন জে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ট্যাক্স পেয়ারের সকল ব্যাংকের তথ্য এই সেকশনে গিয়ে তাকে ইনপুট করতে হবে। তারপরে হচ্ছে সেকশন কে, ইনফরমেশন অ্যাবাউট ওনার্স, ডিরেক্টরস, হেড অফ এন্টিটি। একজন, যদি আমি কোনো কোম্পানি হয়ে থাকি, কোম্পানি হিসেবে যখন রেজিস্ট্রেশন নিবে, সেই কোম্পানির কতজন ওনার্স আছে, কতজন ডিরেক্টরস আছে, বা ডিরেক্টরস এর শেয়ার কত পার্সেন্ট, এইগুলোর ডিটেলস আমি এই সেকশনে অ্যাজ এ ট্যাক্স পেয়ার প্রোভাইড করতে হবে আমাকে। তারপর হচ্ছে বিজনেস অপারেশন সেকশন। এখানে আমি যেটা করব, সেখানে হচ্ছে প্রথমে আপনার অনেকগুলো তথ্য দিতে হবে, লাইক আপনার প্রিভিয়াস 12 মাসে কতটুকু আপনার টার্নওভার ছিল, বা নেক্সট 12 মাসে কতটুকু হতে পারে প্রজেক্টেড, সেটা আপনাকে দিবেন। বা হচ্ছে আপনার একজন যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে কয়জন এমপ্লয়ি আছেন, সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এছাড়াও যদি আপনি ম্যানুফ্যাকচারিং হিসেবে তার 2.1টা মানে বিনটা নিতে চান, সেক্ষেত্রে তাকে এক্সট্রা কিছু তথ্য দিতে হবে, লাইক যে মেজর ক্যাপিটাল মেশিনারি, তাকে যে মেশিন গুলো আছে ম্যানুফ্যাকচারিং করে, যে সেই মেশিনের ডিটেলস, ইনপুট আউটপুট ডেটা, মেশিন দিয়ে তার কত ইনপুট ডেটা প্রোডাকশন হচ্ছে, এগুলোর ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে, যদি আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়ে থাকে, ইন দ্যাট কেস। ওকে, আমাদের লাস্ট যে পার্টটা, অথরাইজড পারসন ইনফরমেশন ফর অনলাইন অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এবং ট্যাক্স পেয়াররা প্রায় এই জায়গাটাতে ভুল করে থাকে, সেক্ষেত্রে আসলে খুব বড় একটা প্রবলেম হয়ে যায়। ওকে, এখন আমি সেকশন এম যেটা করব, আপনার ডিসক্রাইব করি। সেকশন এম এ যেটা আছে, অনলাইন অ্যাক্টিভিটি করার জন্য আমি হাইয়েস্ট 3জন ব্যক্তিকে এখানে ইনক্লুড করতে পারবো, 3জন। আমি যদি আপনাদেরকে সাবফর্মটা দেখাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইন দ্যাট কেস খেয়াল করে দেখেন, প্রথমে আপনাকে পুরো নামটা দিতে হবে। আমি একটু ফিল আপ করে আপনাদেরকে দেখাই। আনোয়ার, ডেজিগনেশন আমি ধরে নিচ্ছি ডিএম, এনআইডি দিতে হবে আমাকে, এনআইডি দিতে হবে। তারপর হচ্ছে খেয়াল করে দেখেন, পাসপোর্ট নাম্বার আমি দিব না, কারণ আমি যদি এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করি, ইন দ্যাট কেস পাসপোর্ট ইনেবল হয়ে যাবে, এনআইডিটা ডিসেবল হয়ে যাবে। আমি এখানে এনআইডি দিচ্ছি, সেজন্য এনআইডি দিব, মোবাইল নাম্বার দিব, ইমেল আইডি দিব। আচ্ছা, লাস্ট যে পার্টটা হচ্ছে পারপাস। খেয়াল করে দেখেন, এখানে 3টা পারপাস দেওয়া আছে।
রেজিস্ট্রেশন ডাটা অ্যামেন্ডমেন্ট, রিটার্ন ফাইলিং এন্ড অ্যামেন্ডমেন্ট, অল অ্যাক্টিভিটিস। আপনারা বেসিক্যালি সবাই জানেন যদি রেজিস্ট্রেশন দিয়ে আমি এটা সেভ করি বা সাবমিট করি তাহলে এই ব্যক্তি শুধুমাত্র এই কোম্পানির রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে পারবে। আর যদি আমি রিটার্ন সিলেক্ট করি তাহলে সে শুধুমাত্র রিটার্নই দেখতে পারবে, রেজিস্ট্রেশন মানে 2.1টা সে কিন্তু অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। আর যদি আমি অল অ্যাক্টিভিটি দেই, ইন দ্যাট কেস আমি এই কোম্পানির রেজিস্ট্রেশনের কাজও করতে পারবো, তার হচ্ছে রিটার্ন ফাইল নিয়েও কাজ করতে পারবো। তো ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি বলতেছিলাম, যখন আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার সময় কিন্তু আপনাকে 3টা তথ্য দিতে হয়, এনআইডি দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হয় এবং হচ্ছে সাথে আপনার ইমেল আইডি দিতে হয়। এই 3টা তথ্য দিতে হয়। এখন একজন ট্যাক্স পেয়ার সাইন আপ যে তথ্যটা দিলেন, সাইন আপের সেম তথ্যটা কিন্তু তাকে এই সেকশন এম এ ইনপুট করতে হবে। এখন বিষয় হচ্ছে কোন 2টা তথ্য মিলতে হবে, তার মোবাইল নাম্বার, তার এনআইডি। ইমেল আইডি ডিফারেন্ট হলেও কোনো প্রবলেম নেই। আমি আবার একটু বলি, যখন আমি সাইন আপ করছি তখন আমি তার মোবাইল নাম্বার দিলাম, ধরেন একটা বাঙালি নাম্বার দিলাম, এনআইডি নাম্বার দিলাম ধরেন হচ্ছে 2, ফর এক্সাম্পল 2 দিলাম, এনআইডি নাম্বার হচ্ছে 2 আর হচ্ছে একটা বাঙালি নাম্বার দিলাম আর একটা ইমেল আইডি দিলাম। এই 3টা তথ্য আমি দিয়ে সাইন আপ করলাম এবং যখন আমি 2.1 সাবমিট করতে যাচ্ছি, 2.1 এর মধ্যে যদি আমি সেই বাংলা লিঙ্ক নাম্বার প্লাস এনআইডি 2 এই 2টা যদি কোনো জায়গায় ইনপুট না করি, ইন দ্যাট কেস আমি কিন্তু এই ফর্মটা অ্যাক্সেস করতে পারবো না। মানে হচ্ছে ইমেল আইডি ডিফারেন্ট হলেও কিন্তু সমস্যা নেই, এখানে ইউনিক হতে হবে এনআইডি প্লাস মোবাইল নাম্বার। আপনি হাইয়েস্ট 3 জন দিতে পারেন, একজনেরটা অবশ্যই সাইন আপের সাথে মিল থাকতে হবে, একজনেরটা অবশ্যই সাইন আপের সাথে মিল থাকতে হবে। অলরেডি এটা আপনারা জানেন, এটা এই ধরনের ইস্যুস অনেক আপনারা পেয়ে থাকেন বা আমরাও পেয়ে থাকি, এই জন্য এটা নিয়ে একটু আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম।